الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على سيدنا ومولانا محمد وآله وأصحابه وبارك وسلم تسليما সম্মানিত দর্শক বৃন্দ ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আপনাদের সম্মুখে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বনাম বর্তমান স্মার্টনেস এই সম্পর্কে কিছু আলোকপাত করব ইনশাআল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমে অনেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়েছেন। তার মধ্যে দুটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। সূরা আলে ইমরান 31 ও 32 নং আয়াত এবং অসংখ্য হাদিস থেকে সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত একটি হাদিস পাঠ করেছি। সম্মানিত দর্শক, বর্তমান যুগে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী বর্তমান যুগে স্মার্ট হওয়া, স্মার্টনেসের নামে সম্পূর্ণ সুন্নত বিরোধী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পরিপন্থী একটা সমাজ ব্যবস্থা আস্তে আস্তে ধীরে ধীরে
অনেক অগ্রসর হয়ে গেছে, যেটাকে স্মার্টনেস সাব্যস্ত করতেছে, নিজেকে স্মার্ট হওয়া মনে করতেছে, এই সম্পৃক্ত কিছু আলোচনা না করলেই নয়। এটা সম্পূর্ণ বোঝার জন্য সর্বপ্রথম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, এটার গুরুত্ব কি, এটার প্রাথমিক কিছু আলোচনা কোরআন ও হাদিসের আলোকে তুলে ধরতে হয়। আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের 31 ও 32 নং আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। এই আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন একটি শর্তের সাথে দুটি পুরস্কার ঘোষণা করেছেন। শর্ত একটি, পুরস্কার দুটি। শর্ত হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে প্রিয় রাসূল, আপনি বলে দিন, তোমরা যদি আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসো, তাহলে তোমরা আমার অনুসরণ করো, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মধ্যে আল্লাহর ভালোবাসা অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলার ভালোবাসার জন্য প্রধান শর্ত হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। এই শর্ত পালনের আড়ালে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুটি পুরস্কার ঘোষণা করেছেন। নম্বর 1, ইউহিব্বুকুমুল্লাহ, মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবে। বলেন সুবহানাল্লাহ। আমরা দুনিয়ার মানুষের ভালোবাসা, রাজনীতিবিদদের ভালোবাসা, ক্ষমতাসীন মানুষের ভালোবাসা, অপরাধীদের ভালোবাসা, খুনিদের ভালোবাসা পাওয়ার জন্য আমরা অনেক কিছু করি, কিন্তু মহান রব্বুল আলামিন যার হুকুম বিনে গাছের পাতা লড়েন না, যার হুকুম বিনে গাছের পাতা পর্যন্ত এদিক সেদিক হতে পারে না, সেই মহান রব্বুল আলামিন ভালোবাসার অঙ্গীকার দিয়েছেন একটা শর্তের সাথে, সেটা হলো প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ। দ্বিতীয় পুরস্কার হইল ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। দ্বিতীয় পুরস্কার হইল মহান রব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। দুনিয়া আখিরাতের যতগুলি নিয়ামত আল্লাহর তরফ থেকে আছে উপভোগ করার মতো, তার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত হইল আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা পাওয়া। মহান রব্বুল আলামিন যদি দয়া করে ক্ষমা না করেন, কেউ কখনো ইবাদত দ্বারা, কেউ কখনো বুজুর্গি দ্বারা, কেউ কখনো তাহাজ্জুদ দ্বারা, কেউ কখনো ইশরাক দ্বারা, কেউ কখনো আওয়াবিন দ্বারা, কেউ কখনো বুজুর্গি দ্বারা, কোনো আমল দ্বারা কেউ কোনোদিন জান্নাতে যেতে পারবে না। কারণ বান্দা থেকে গুনাহ হতেই পারে, এই সমস্ত আমলের পরও বান্দার ফাঁকে ফাঁকে গুনাহ অবশ্যই হতে পারে, অসম্ভবের কিছু না। এই আমলগুলো কবুল হওয়া, আল্লাহ আমলগুলো কবুল করলেন, এটার পুরস্কার ঠিকই দিবেন, কিন্তু ফাঁকে ফাঁকে যে গুনাহগুলি হয়ে যায়, এই গুনাহ সমূহ যদি ক্ষমা না হয়, তাহলে মহতারাম দোস্ত বুজুর্গ, কখনো জান্নাতে চিরস্থায়ী জান্নাত, শুরু থেকে জান্নাতে যাওয়া সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দ্বিতীয় পুরস্কার হইল ক্ষমা। ক্ষমা যখন হয়ে যাবে, দুনিয়া আখিরাতে সে কামিয়াব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের শর্ত পূরণ করলে
দুটি পুরস্কারের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আছে। নম্বর 1, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ক্ষমাশীল এবং অতীব মেহেরবান। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আদর্শ সম্পর্কে যতগুলি বাণী বিবরণ দিয়েছেন, তার মধ্যে সহিহ বুখারী ও মুসলিম শরীফের একটি বিবরণ আমি তুলে ধরেছি আপনাদের কাছে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিইতু বিহি। আল্লাহর প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্য থেকে কেউ কখনো পাক্কা ঈমানদার হতে পারবে না, পাক্কা মুমিন হতে পারবে না, যতক্ষণ না সে তার জীবনের চাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান অনুসারে, আদর্শ অনুসারে না হবে। তার সামাজিক চাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান অনুসারে না হবে। তার সাংসারিক চাহিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে না হবে। তার রাষ্ট্রীয় চাহিদা যতক্ষণ না পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে না হবে। মোট কথা, জীবনের সমস্ত সেক্টরে, জীবনের সমস্ত ক্ষেত্রে, জীবনের সর্বোপরি যে কোনো অবস্থায়, যে কোনো পরিস্থিতিতে নিজের চাহিদা পূরণ করার জন্য একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাস্তবায়িত করতে হবে। যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে নিজের চাহিদাগুলো না হয়, তাহলে প্রকৃত মুমিন হওয়া যাবে না। আর প্রকৃত মুমিন না হইলে, ঈমানদারি যদি না হয়, আমল বিফলে, তাহাজ্জুদ বিফলে, নামাজ বিফলে, হাসর ময়দানের হিসাব কিতাবে ফলাফল ভয়াবহ। পক্ষান্তরে আমরা যদি বর্তমান সমাজের দিকে লক্ষ্য করি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের পরিপন্থী যতগুলো ব্যবস্থাপনা আছে, প্রায় ব্যবস্থাপনাগুলোকে স্মার্টনেস ঘোষণা করা হচ্ছে। নাউযুবিল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শগুলি যদি পোশাক আশাকে ব্যবহার করে, পোশাক আশাকে কেউ প্রয়োগ করে, সেই সুন্নাতি পোশাক নিয়ে বর্তমানে বহু কোম্পানি, বহু অফিস আদালত এরকম আছে। জব করার জন্য, কর্ম ব্যবস্থার জন্য যদি যাওয়া হয়, মুসলমানের সন্তান সেই কোম্পানির চেয়ারম্যান, হায় আফসোস, মুসলমানের সন্তান সেই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, মুসলমানের সন্তান সেই কোম্পানির জিএম, জেনারেল ম্যানেজার, মুসলমানের সন্তান সেই কোম্পানির বিভিন্ন পর্যায়ের লোক। সকলের থেকে একটি ঘৃণিত বাণী বের হয়ে আসে, নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। তারা বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত আদর্শ মোতাবেক পোশাককে বলে, কি পরেছো? এই মৌলবাদী পোশাকে, এই জঙ্গি লেবাসে আমাদের অফিসে কোনো জব করা যাবে না। স্মার্ট হতে হবে, স্মার্টনেস হতে হবে, পোশাক আশাকে কাজে কর্মে সব স্মার্ট হতে হবে, না হলে তোমার এখানে জব করতে পারবা না, তুমি এখানে জব করতে পারবা না। বলে নাউযুবিল্লাহ। অথচ ওই কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর, চেয়ারম্যান থেকে নিয়ে প্রায় মুসলমানের সন্তান। আফসোস, দুঃখের বিষয়, মুসলমানের সন্তান হইলেই মুসলমান হওয়া যায় না। এই ভাষা, এই কথাটুকু বলে সে মুসলমানের সন্তান নিজের অবস্থান কোথায় গিয়ে পৌঁছাইল একটু খেয়াল করলো না। দুঃখের বিষয়, একটু ভ্রুক্ষেপ করলো না। সে মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও
মুসলমানের সন্তান হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুন্নতি এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক এই পোশাক আশাককে সে মৌলবাদী এবং জঙ্গি আখ্যায়িত করার কারণে ওলামা একরাম, ফোকা একরাম, মুহাদ্দিসিন একরাম, উসুলুন একরাম, আইম্মা একরামের ফতোয়া অনুসারে তার পবিত্র ঈমানটুকু, ইসলামের নামটুকুর উপরে সে ধ্বংসের তকমা লাগাইয়া দিল। বলেন নাউযুবিল্লাহ। এ মর্মে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى سورة طه আয়াত নং 126। মহান রব্বুল আলামিন ইরশাদ করেন যে আমার জিকির থেকে নিজেকে ফিরায় নিল, নিজের মুখ ফিরায় নিল, যে আমার জিকিরকে ভ্রুক্ষেপ করলো না, যে আমার জিকিরকে জীবনে বাস্তবায়নের বিরোধিতা করলো। ওমান আ'রাযা আন যিকরি, সম্মানিত শ্রোতা মণ্ডলী, জিকিরের এখানে জিকিরের অর্থ হইল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে নিয়ে শুরু করে ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিন একরাম, মুফাসসিরিন একরাম সকলে একমত। এখানে জিকির অর্থ আল্লাহ তাআলার পূর্ণাঙ্গ বিধান এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মোট কথা, ওয়ামান আ'রাদা আন যিকরি, যে নিজের জীবনকে ফিরিয়ে নিল, যে নিজের মুখ ফিরিয়ে নিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে, নিজের জীবনে বাস্তবায়ন করার থেকে, নিজের সমাজে বাস্তবায়ন করার থেকে, নিজের রাজনীতিতে বাস্তবায়ন করা থেকে, যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ থেকে মুখ ফিরিয়ে নিল, তার জন্য দুইটা শাস্তির ঘোষণা। নম্বর 1, ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 1 নম্বর শাস্তি হলো পার্থিব জগতে, দুনিয়ার জীবনে তাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি স্বরূপ হাহাকারময় জীবন দান করবে। বলেন নাউযুবিল্লাহ। সংকীর্ণময় জীবন, নিজের অর্থ করি, টাকা পয়সা, ক্ষমতা এটা ভরপুর থাকলেও জীবন থেকে কখনো হাহাকার যাবে না। মূলত শান্তি কাকে বলে, এই জিনিসটা আল্লাহ রাব্বুল আলামিন উঠায় নেবে। মাসে 5 লক্ষ টাকা কামাই করবে, 10 লক্ষ টাকার বিপদ সামনে এসে আল্লাহর হুকুমে হাজির হয়ে যাবে। মাসে 10 লক্ষ টাকা উপার্জন করবে, 25 লক্ষ টাকার বিপদ সামনে এসে 25 লক্ষ টাকার প্রয়োজন সামনে উপস্থিত হয়ে যাবে। মাসে কোটি টাকা কামাই করবে, 3 কোটি টাকার বিপদের চেয়ে আরো ভয়াবহ বিপদ সামনে আসবে। বর্তমান যুগে, বর্তমান সমাজে, দেশে, দেশের বাহিরে আমরা যদি লক্ষ্য করি, একজন আলেম, একজন হাফেজে কোরআন, একজন সুন্নাত এর উপর চলমান একজন ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে মরণে, সংসারে, রাজনীতিতে সব জায়গায় বাস্তবায়ন করনেওয়ালা এক ব্যক্তি মাসে 5,000 টাকা কামাই করে, 10,000 টাকা ইনকাম করে,
কামাই রুজি করে, 15,000 টাকা কামাই রুজি করে, 20,000 টাকা কামাই রুজি করে, কত সুন্দর লেবাস, কত সুন্দর শান্তিতে বসবাস করতেছে, কত চমৎকার তার জীবন। তার অভাবের কথা কল্পনাও করা যায় না। তার চেহারার দিকে, তার মুখের দিকে তাকাইলে মনে হয় যেন জীবনের সমস্ত সুখ আল্লাহ তাআলা তার জীবনে দান করছে। এরকম অনেক আছে, কিন্তু পাশাপাশি নিজের স্ত্রীও সরকারি চাকরি করে, 40 থেকে 50,000 টাকা মাসে বেতন, নিজেও সরকারি চাকরি করে, উচ্চ লেভেলের চাকরি, 70 থেকে 60,000 টাকা বেতন। পাশাপাশি স্বামী স্ত্রী দুজনের ব্যবসা বাণিজ্যিক অনেক ইনকাম আছে, লক্ষ লক্ষ টাকা ইনকাম। হায়রে পাইলাম না, হায়রে খাইলাম না, মুসিবতের উপরে মুসিবত, হাহাকার, চোখে মুখে কোনো শান্তি নাই, ঘুম নাই, ঘুমের শান্তি উঠায় নিয়েছে, চেহারার থেকে আল্লাহ সৌন্দর্য উঠায় নিয়েছে। কারণ একটাই, মান আ'রাদা আন যিকরি, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা অনুসারে সে তার জীবন থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উঠায় নিল। এই জন্য আল্লাহ তাআলা তার চেহারার লাবণ্যতা উঠায় নিয়ে যায়। এরকম বহু আছে, ঘুম নাই, ঘুমের ঔষধ অনেকগুলি খেয়ে ঘুমাচ্ছে, সংসারে পরিবারের সাথে শান্তি নাই, সমাজের সাথে শান্তি নাই, অফিসে শান্তি নাই। কারণ আল্লাহ তাআলার ওয়াদা আপনার আমার বুঝে আসুক বা না আসুক, অবশ্যই বাস্তবায়িত হইতেছে, হবে, হচ্ছে। সে ওয়াদা কি? ফাইন্না লাহু মাঈশাতান দানকা, হাহাকার জীবন, সংকীর্ণময় জীবন, সুখ শান্তি তো দূরের কথা, চোখে কানে দেখবে না। অর্থনৈতিক ইনকাম যত বেশি হোক না কেন, ক্ষমতার ধাপট যত বেশি হোক না কেন, অথচ তার আড়ালে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজের জীবনে ধারণ করে চলতেছে। 15-20 হাজার টাকা ইনকাম, 7,000 টাকা, 10,000 টাকা মাসে ইনকাম, কত সুন্দর লেবাস, কত সুন্দর চেহারা, কত সুন্দর মুখের লাবণ্যতা, কত সুন্দর তার চলাফেরা, কত সুন্দর তার জীবন ব্যবস্থা, কল্পনাও করতে পারে না কেউ। এই ইমাম সাহেব এত অল্প ইনকামে কিভাবে চলে? মাদ্রাসার হুজুর সাহেব, শিক্ষক, মাত্র 7, 8, 10,000 টাকা বেতন পায়, টিউশনিতে 2,000, 4,000 টাকা পায়, কিভাবে এত সুন্দরভাবে চলে? কোনো পাওনাদার তাকে তার বাড়িতে হানা দেয় না, কোনো দেনাদার হানা দেয় না, কোনো পকেটমার তার পকেটমারের কাছে যায় না। জানে হুজুরের পকেটে কি আছে? হুজুর ইনকামই করে মাত্র 7-8 হাজার টাকা, মাস শেষে বেতন উঠায়া যেই দোকান থেকে বাজার করে যা করে সাথে সাথেই শেষ। তার পকেট মারলে শুধু খালি পকেট পাওয়া যাবে, কিছুই পাওয়া যাবে না। পকেট মারের চিন্তা নাই, ডাকাতের চিন্তা নাই, ছিনতাইয়ের চিন্তা নাই। কত সুন্দর জীবন, জামা লেবাস তরিকাও কত সুন্দর ফকফকা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করতেছে, চেষ্টা করতেছে, আমল করতেছে। এই জন্য আর যেই বেচারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বিসর্জন দিয়ে অন্য আদর্শকে স্মার্টনেস মনে করতেছে, নিজেকে স্মার্ট ভাবতেছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ওয়াদা ঘোষণা অনুসারে তার জীবন থেকে, তার সংসার থেকে, তার রাষ্ট্রীয় পর্যায় থেকে, তার পারিবারিক পর্যায় থেকে, তার অর্থনৈতিক পর্যায় থেকে, তার ইনকাম পর্যায় থেকে, তার সামাজিক ব্যবস্থা থেকে, তার সুস্থতা থেকে, তার সন্তান থেকে আল্লাহ রাব্বুল আলামিন শান্তি নামক জিনিস উঠাইয়া নিয়া মাঈশাতান দানকা, হাহাকার জীবন তাকে দান করেছে। বহু প্রমাণ আছে, দেখা যায় বাস্তবে বহু কোটি কোটি টাকা মানুষ সামনে
সার সার বলে, শান্তি নাই। তার দ্বিতীয় শাস্তি হইল ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা। প্রথম শাস্তি থেকে এটা আরো ভয়ঙ্কর, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন অন্ধ বানাইয়া উঠাইবে। বলেন নাউযুবিল্লাহ। قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। তখন হাসরের ময়দানে সে বলবে, ও পরওয়ারদিগার মালিক, তুমি আমাকে কেন অন্ধ বানাইয়া উঠাইলা? অথচ আমি দুনিয়াতে তো অন্ধ ছিলাম না, দুনিয়াতে আমার দৃষ্টি শক্তি সুস্থ ছিল। বলা আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিবেন, কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। তোমার কাছে দুনিয়ার বুকে আমার কোরআন গিয়েছিল, আমার রসুলের আদর্শ, জীবন আদর্শ তোমার সামনে উপস্থাপন হয়েছিল। ফানাসিতাহা, তুমি এটাকে ভ্রুক্ষেপ করো না, এটার উল্টাটাকে তুমি স্মার্টনেস বলেছো, এই বিষয় এটাকে তুমি জঙ্গি বলেছো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে তুমি মৌলবাদী বলে স্বীকৃতি দিয়েছো। আমার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহাস করেছো, এই আদর্শে যে চলছে তাকে তুমি জব দাও না। ফানাসিতাহা, এই জন্য আজ তোমাকে আমি ভুলে গেলাম, তোমাকে আমি আমার রসুলের আদর্শবান উম্মত হিসেবে চিনি না, তুমি আমার প্রকৃত বান্দা না, আমার ঘৃণিত বান্দা। যাও। ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা, আজকে আমিও তোমাকে ভুলে গেলাম। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে যদি বলে, বান্দা তোমার এই এই পাপের কারণে আমি তোমাকে ভুলে গেছি, আমি তোমাকে চিনি না, এবং অন্ধ বানায়া যদি উঠায়, এর চেয়ে বড় শাস্তি আর কি হতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হাসরের ময়দানে অন্ধ বানায়া উঠানো থেকে হেফাজত করুক এবং পূর্ণাঙ্গ সুস্থ এবং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ বান্দা হিসেবে হাসরের ময়দানে উপস্থিত হওয়ার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দান করুন। তো মুহতারাম দর্শক শ্রোতা মণ্ডলী, এই দুই শাস্তির শিরোনাম কথা শুনলাম। ইহার ব্যাখ্যা আলোচনায় হাদিসের আলোকে, তাফসীরের আলোকে, কোরআন হাদিসের আরো দলিল সহকারে খুব সুন্দর আরো অনেক কথা ইহার ভিতরে আছে। আমরা পর্যায়ক্রমে প্রতিদিন বা প্রতি সময় আমরা যখনই সুযোগ পাই এটা ইনশাআল্লাহ আমরা শুনবো। এই নিয়েতে শুনবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ আপনার আমার ভিতরে বাস্তবায়ন করা ব্যতীত দুনিয়াতে সুখ শান্তি চোখে দেখা লাগবে না, এবং পরকালে তো চোখে দেখবই না, আল্লাহর ঘোষণাই অন্ধ বানায় উঠাবে। পক্ষান্তরে দুটি শাস্তির কথা এখানে ঘোষণা করা হইল। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, আল্লাহর দেওয়া নীতিবিধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবন বিধান নিজেদের জীবনে, পারিবারিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, সামাজিক জীবনে, সব ক্ষেত্রে যারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রাধান্য দিয়ে অন্য সমস্ত কিছুকে যারা বিসর্জন দেয়, ক্ষমতাকে বিসর্জন দিতে রাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার জন্য টাকা পয়সা, কোটি কোটি টাকা পয়সার অফারকে পরিহার করতে রাজি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য, এই ধরনের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দুটি পুরস্কার ঘোষণা আছে। সেটাও আল্লাহ কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু
হায়াতান তাইয়িবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। নারী হোক কিংবা পুরুষ হোক, ধনী হোক গরিব হোক, আরব হোক অনারব হোক, রিক্সাওয়ালা হোক মন্ত্রী হোক, যে যে স্তরের হোক না কেন, যে নেক আমল করবে ঈমান অবস্থায়, নেক আমল ঈমান অবস্থায়, এই কথার ফলাফলই হইল সর্বক্ষেত্রে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ সামাজিকভাবে বাস্তবায়ন করা, সাংসারিকভাবে বাস্তবায়ন করা, অর্থনৈতিকভাবে বাস্তবায়ন করা, রাজনৈতিকভাবে বাস্তবায়ন করা। এইভাবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ যারা বাস্তবায়ন করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ঘোষণা অনুসারে দুটি পুরস্কার ঘোষণা করেছেন। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবান ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। উত্তম জিন্দেগি তাদেরকে দান করবে, সুখময় জীবন দান করবে। যেটা বললাম, ইনকাম কত দেখার বিষয় না, সুখ শান্তি দেওয়ার মালিক আল্লাহ। 7,000 টাকা ইনকামও আল্লাহ দিতে পারেন, কোরআনের ঘোষণা। 5,000 টাকা ইনকামেও সুখ শান্তি দিতে পারেন। সারা পৃথিবীর মানুষ আশ্চর্য হয়ে যাবে, সারা পৃথিবীর ধনাঢ্য ব্যক্তিরা আশ্চর্য হয়ে যাবে, এই মৌলবী কিভাবে এত ভালো চলে, এই মৌলবী কিভাবে এত ফিটফাট চলে। মৌলবীর চেহারার দিকে তাকাইলে কোনো প্রকারে অশান্তি কি জিনিস বোঝা যায় না, কোথায় শান্তি পায়, মৌলবী আড়ালে কি ইনকাম করে, এরকম প্রশ্ন। অথচ কোনো প্রশ্ন করে লাভ নাই। মহান রব্বুল আলামিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ জীবনে বাস্তবায়ন করার জন্য পুরস্কার হিসাবে যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণা, সেই পুরস্কার তার জীবনে বাস্তবায়িত হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। সেটা কি? ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়িবা, সুখময় জীবন। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এবং পরকালে তাকে উত্তম প্রতিদান দেওয়া হবে, অতি উত্তম প্রতিদান দেওয়া হবে। যে আমল সে করছে তার তুলনায় অনেক গুণ উত্তম প্রতিদান দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মহান রব্বুল আলামিন যে পুরস্কারকে অতি উত্তম ঘোষণা করেছেন, কোন মহান সত্তা অতি উত্তম ঘোষণা করেছেন এই পুরস্কারকে? যেই মহান সত্তার কাছে পৃথিবীর সমস্ত নিয়ামত একটা মাছির পাখার মতো নয়, সেই মহান সত্তা যেই পুরস্কারকে অতি উত্তম ঘোষণা করতে পারে, সেই পুরস্কার কত বড় হইতে পারে। শিক্ষিত লোকেরা, বুদ্ধিমান লোকেরা একটু ভেবে দেখেন। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতা মণ্ডলী, এই জন্য আমরা এই সামান্য আলোচনাটুকুর মাধ্যমে পবিত্র কোরআনুল কারীমের দু জায়গায় কয়েকটি আয়াতের মাধ্যমে আমরা স্পষ্ট হয়ে গেলাম আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে জীবনে, সমাজে, অর্থনীতি, রাজনীতি, সাংসারিক সর্বক্ষেত্রে বাস্তবায়ন করা ছাড়া উপায় নাই। এই আদর্শের বাইরে আমরা যদি অন্য নীতিকে, অন্য আদর্শকে স্মার্টনেস মনে করি, সেটার চেয়ে আর বোকামি কিছু হবে না। এই জন্য বোকার স্বর্গে বাস না করিয়া নিজের যে জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন, সেই জ্ঞানটুকু ঠান্ডা মস্তিষ্কে কাজে লাগিয়ে আসল স্মার্টনেস কি, কে সবচেয়ে স্মার্ট, সেটা গভীরভাবে বুদ্ধি খাটা ভেবে দেখুন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ
যে মহান ব্যক্তি জীবনে বাস্তবায়ন করতে পারছে সর্বক্ষেত্রে, তার চেয়ে আর স্মার্ট আর কেউ না। একটু মাথাটা ঠান্ডা করে সুন্দর মস্তিষ্কে চিন্তা করে দেখুন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান ব্যক্তিগণ কত সুন্দর ইজ্জত সম্মানের সাথে জীবন যাপন করতেছে। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে রিচার্জ করে দেখুন। আর যারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিরুদ্ধে অন্য আদর্শকে স্মার্টনেস মনে করতেছে, বাহ্যিক দৃষ্টিতে তাদের ক্ষমতা, তাদের বাড়ি গাড়ি, তাদের অনেক কিছু আমরা দেখলো, বাস্তবিক পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবন থেকে সুখময় ব্যবস্থা উঠায় নিয়ে সংকীর্ণময় হাহাকার জীবন দান করে রেখেছেন। আপনার আমার বাহ্যিক দৃষ্টিতে সেটা বুঝে আসুক বা না আসুক, কিছু করার নাই। এজন্য আমরা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেক নামাজের পরে দোয়া করব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক রব্বানা লা তুযিগ কুলুবানা بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب। এই দোয়াগুলির পাশাপাশি নিজের ভাষায়ও নিজে বলবো, ইয়া রব্বুল আলামিন, আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাস্তবায়ন করার তৌফিক আপনি দান করেন, এজন্য আমাকে কবুল করেন। এই দোয়া করব এবং প্রত্যেক ক্ষেত্রে নিজের দৃষ্টি, নিজের বিবেককে সজাগ রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সবচেয়ে স্মার্টনেস মনে করে নিজেকে আল্লাহর রাসূলের স্মার্ট সৈনিক হওয়ার তৌফিক দান করুক। এবং এই আদর্শের বাইরে আমরা যেই সুন্নাত পরিপন্থী জিনিসগুলিকে বর্তমান সমাজের যুবক, বর্তমান সমাজের যত শ্রেণীর লোকই সুন্নাত পরিপন্থী জিনিসগুলোকে স্মার্টনেস মনে করতেছে, নিজেকে স্মার্ট ভাবতেছে, ওখান থেকে বের হয়ে ওইগুলি পরিহার করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।